আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। গত ভিডিওতে বলেছিলাম রূপান্তর 1 নিয়ে, সেখানে করিয়েছিলাম দশমিক থেকে বাইনারিতে রূপান্তর। আজকে আমরা শিখব দশমিক সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায়। আসুন আমরা সময় নষ্ট না করে কিভাবে করতে হয় সেটা দেখে নিই। তো যেহেতু দশমিকে এটা পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ দেয়নি, এখন আমরা সহজটা শিখছি, পরে অ্যাডভান্স লেভেলে শিখব। তো এখানে লেখা আছে 75, এটা আমরা পরীক্ষার খাতায় যেভাবে অ্যান্সার করব। প্রথমে আমাদের তুলতে হবে 75। যেহেতু আমরা অক্টালে যাব, তাহলে এটা আমাদের কোন রূপান্তরের মধ্যে পড়ছে? রূপান্তর 1। রূপান্তর 1টা ছিল হচ্ছে আমরা বলতাম দশমিক থেকে আদার্স। তো আদার্সের মধ্যে আজকে শিখছি হচ্ছে দশমিক থেকে অক্টাল। তো আমরা যে বেজে যাব অক্টাল, সেটা দিয়ে ভাগ দিতে হবে। হ্যাঁ, তো আমরা 8 দিয়ে ভাগ দেব, 8। এখন 8 দিয়ে এটাকে ভাগ দিলে কতবার যায় সেটা দেখতে হবে। হয় 75 মিলতে হবে, অথবা তার থেকে কম হতে হবে, বেশি হলে নেওয়া যাবে। আমাদের হচ্ছে 8 নং 72, 9 বারে বেশি মিলে বেশি হচ্ছে 8 নং 72, কিন্তু 75 মিলল না, আমাদের ভাগ শেষ, হাতে থেকে যাচ্ছে। তাহলে 72, 75-এর থেকে 72 বাদ দিলে হয় 3। আচ্ছা, যেহেতু 0 আসেনি সেহেতু আর একবার দিতে হবে, তাহলে 8 দিয়ে দিলাম। 8 দিয়ে ভাগ দিলে 8 একে 8, 2 বার দিলে বেশি হয়ে যায়, তাহলে 1 বার দিলাম। হ্যাঁ, 8 একে 8, তাহলে মিললো না, 1 কম হচ্ছে, সেই হাতের 1 এখানে রেখে দিলাম, মানে ভাগ শেষটা। এখন যেহেতু একটা 8-এর থেকে ছোট, তাই আমাদের কি করতে হবে? আরো একবার দিতে হবে। তো এখানে যখন আমরা যে বেজ দিয়ে ভাগ দেব, সেই বেজের থেকে যদি সংখ্যাটা ছোট হয়, তাহলে আমাদের এখানে 0 নিতে হবে। 0 নিলে এই যে সংখ্যা এখানে থাকবে সেটা এখানে অটোমেটিক চলে আসবে। এই আমাদের শর্ত ছিল যে এই বরাবর আমাদের শূন্য আনতে হবে। তো এখন আমাদের কি শূন্য চলে এসেছে, তাহলে আমাদের কাজ শেষ। তাহলে আমরা এটার উত্তর দেখব। তাহলে আমাদের প্রশ্নটা ছিল 75, এটা একটা দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা অক্টাল কিভাবে নির্ণয় করবো? আমরা জানি এটা নিচের থেকে উপর দিকে যেতে হয়, ঠিক আছে? তো নিচের থেকে আমরা উপর দিকে লিখবো 1 1 3, 1 1 3। এটাকে একটা অক্টাল সংখ্যা, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো এইভাবে আমাদের কি করতে হবে? অক্টাল সংখ্যা নির্ণয় করতে হবে। তো আমি আপনাদের, এটা যদি বুঝে থাকেন আপনারা, তাহলে আমি আপনাদেরকে একটা বাইরে কাজ দিচ্ছি, আপনারা একটু কষ্ট করে আমার কমেন্ট বক্সে জানাবেন। ধরেন 75, 175, এটা একটা দশমিক সংখ্যা, এটাকে আপনারা অক্টালে রূপান্তর করে আমার কমেন্ট বক্সে জানাবেন। তো এখন আমরা যে কোনো অ্যাডভান্স লেভেলের করে কীভাবে করতে হয় সেটা দেখাই। যেহেতু এটা পূর্ণ সংখ্যা এবং হচ্ছে ভগ্নাংশ দুটো একসাথে আছে, তাহলে এই ধরনের অঙ্কে আমাদের দশমিক থেকে বাইনারিতে, দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল যাওয়ার প্রসেস হচ্ছে দুই পদ্ধতিতে করতে হবে। যেহেতু এখানে মাঝখানে ভগ্নাংশ আছে, মানে দশমিক আছে, দশমিক আগের টুকু একবার করতে হবে, দশমিক পরের টুকু অন্যভাবে করতে হবে। তাহলে প্রথমে আমরা করবো হচ্ছে দশমিকের আগের টুকু। পরীক্ষার খাতায় যেভাবে করবেন, যে পূর্ণাংশের ক্ষেত্রে, পূর্ণাংশের ক্ষেত্রে এটা লিখে নেবেন, তারপর এটা তুলবেন। পূর্ণাংশ বলে দশমিকের আগে কত? 175। এটাকে আমরা কি করব? যেহেতু যাচ্ছি কি কোন বেজে? 8, 8 বেজে যাচ্ছে, মানে অক্টালে, তাহলে 8 দিয়ে ভাগ করতে হবে। তো 8। তো যেহেতু আমাদের অনেক সময় হয় কি, এই যে 8 দিয়ে ভাগ দিচ্ছি, আমরা তো 80 পর্যন্ত নামাতে বলতে পারবো, এরপর হয়তো আমরা নামাতে জানি ক্যালকুলেটর ইউজ করবো। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে খুব দ্রুত সময়ে এটা বের করতে পারি, সেটা চলুন আপনাকে ক্যালকুলেটরের মাধ্যমে দেখাই। তো দেখুন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্যালকুলেটর আমরা কিভাবে এই সমাধানটা করব। তো যেহেতু 8 দিয়ে 175-কে ভাগ দিয়ে আগে দেখতে হবে যে কতবার যাবে, তাহলে 175 ভাগ হচ্ছে 8, তো আসলে কত? 21.875। তাহলে এই যে 21 আসলো, তো 21টাকে আমরা নিচে লিখব, ঠিক আছে? আমরা এখানে 21 লিখলাম, 21। হ্যাঁ, তাহলে 21 দিয়ে এখন গুণ দিলে কত হয়? দেখুন, 21 গুণন 8 কত হয়? 168। কিন্তু এখানে আছে 175, 175 মিলতে গেলে আমাদেরকে 175 থেকে বাদ দিয়ে দেখতে হবে কত? ভাগশেষ থাকে 7, তাহলে 21 আর ভাগশেষ কত দেখলাম আমরা? 7 এখানে লিখে রাখি। এবার আমাদের ছোট হয়ে গেল, এখন আমরা ক্যালকুলেটর ছাড়াই করতে পারবো। আবার 8 দিয়ে দিতে হবে। আমরা জানি 3 8টা হয় 24, সে বেশি হয়ে যাচ্ছে, তার 2 বার দেবে।
8 দোকানো 16, আর 2 বার দিলে হবে 8 দোকানো 16, এই যে 21 মিলল না, তাহলে 21 থেকে 16 বাদ দিলে কত হচ্ছে, 21 থেকে 16 বাদ দিলে থাকে হচ্ছে হাতে 5, এটা হচ্ছে ভাগশেষ। তারপর যেহেতু 0 আসেনি, এটাকে আবার আমাদের 8 দিয়ে ভাগ দিতে হবে, যেটা একটা ছোট সংখ্যা 8 এর তুলনায়, সেক্ষেত্রে আমাদের এখানে 0 হবে এবং এখানে 0 হবে, এবং 8 দিয়ে যদি 0 এর সাথে গুণ করে উত্তর আসে 0, 2 মিলতে গেলে ভাগশেষ কত 2 থেকে যাবে। ঠিক আছে, এই জায়গায় এসে অনেকের সমস্যা হতে পারে। হ্যাঁ, এই জায়গাটা আমরা করবো কি, যখন দেখব যে যত বেজ দিয়ে আমরা এটাকে ভাগ দিব, সেই বেজের থেকে যদি এই সংখ্যাটা ছোট হয়, সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে 0 দিব। হ্যাঁ, আর এই সংখ্যাটা এই পাশে লিখে নেব, তাহলে হয়ে যাবে। এখানে আর কোনো সমস্যা হওয়ার কথা না, এভাবে করবেন তাহলে অঙ্ক হয়ে যাবে। এখন আমরা এটার উত্তর লিখবো পূর্ণাংশের জন্য। পূর্ণাংশ ছিল উল্টো দিকে যেতে হবে, তাহলে 2 5 7 2 5 7, এটা কি অক্টাল, এটা গেল আমাদের পূর্ণ সংখ্যার জন্য। এখন আমরা দেখবো ভগ্নাংশের জন্য কি হয়। এখানে আমরা লিখবো ভগ্নাংশের জন্য বা ভগ্নাংশের ক্ষেত্রে। ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের এরকম একটা ঘর টানতে বলেছিলাম, এরকম আগে ঘরটা এনে নেবে, তারপর দশমিকের পর দশমিক সহ লিখবে 0.15। এখন আমরা যেহেতু অক্টালে যাব, যেহেতু অক্টালের বেস 8 দিয়ে গুণ দিতে হবে, তাহলে অক্টালের বেস 8, এটা দিয়ে আমরা গুণ দেব। তাহলে অবশ্যই কিভাবে গুণ দেবো সেটা বলে নিই, দশমিক সহ তুলতে হবে। দেখুন ক্যালকুলেটরে 0.15 গুণন 8 কত হলো 1.25, আর দশমিকের আগে যে সংখ্যাটা সেটা এই দাগের আগে লিখবো, এবং দশমিক পরে যে সংখ্যাটা দশমিক পরে লিখবো। 1.2 অর্থাৎ হচ্ছে 1.20 আমরা লিখতে পারি। তাহলে 1টা দশমিক এই টানের আগে লিখবো, তারপর দশমিক দেব, কত হয়েছে 2, মানে হচ্ছে 20, 2 লেখা যাক, 20 লেখা, সেম কথা। তাহলে যেহেতু 0 0 আসলো না, সেটা আমাদেরকে এই দ্বারা আবার গুণ দিতে হবে। এই দ্বারা আবার গুণ দিতে দেখবো কত হয়। আর ক্যালকুলেটর তুলবো কোনটা, শুধুমাত্র দশমিকের পরের টুকু তুলবো, আগের টুকু না। তো দশমিকের পরে গিয়েছে 0.20, গুণন কত হবে 8, আচ্ছা 1.6 বা 1.60। তাহলে আমাদের দশমিকের আগের টুকু এর পাশে লিখতে হবে, আগের টুকু এর পাশে লিখলাম, তারপর দশমিক দিলাম, তারপর কত 6 বা 60, যেহেতু পূর্বেরটার সাথে মেলেনি অথবা 0 0 আসেনি, তাহলে সেটা আমাকে আবার গুণ দিতে হবে এই দ্বারা। এই দ্বারা আবার গুণ দিলাম, দেখি এবং কত হয়। গুণ দেবো কার সাথে, 0.60 এর সাথে, 0.60 গুণন 8 কত আসে 4.8 বা 4.80। তাহলে আমরা দশমিকের আগে যেটা 4, এটা পূর্বে লিখবো, তারপর হচ্ছে 0.8 বা 80। হ্যাঁ, দেখেন এটা 80, এটা 60, এটা 20, পূর্বের অ্যান্সারের সাথে মিলে নেয়, অথবা 0 0 আসে নাই। তাহলে আমাদের কি করতে হবে, আরো একবার গুণ দিতে দেখবো আমরা কি হতে পারে। এই আবার গুণ দিলাম, এটা আরেকটু বড় করে দিই। এবার 0.80 কে আমরা গুণ দেব, 0.80 গুণন 8, 6.4। তাহলে দশমিকের আগে বলবে, মানে টানের আগে বলবে 6.4 বা 40। দেখুন এটাও কিন্তু রিপিট আসেনি, এটা ছিল 20 60 80, এটা হচ্ছে 40। আরো একবার চেক করে আমরা দেখব যে কি হয়। আবার 8 দিয়ে গুণ, 8 দিয়ে গুণ দিলে কত আসবে, তাহলে 0.40 গুণন হবে 8, 3.2 মানে 20। তাহলে 3 দশমিকেরটা আগে লিখতে হবে, তারপর দশমিক দিতে হবে, তারপর আমাদের কি করতে হবে 2 বা 20। হ্যাঁ দেখুন এই যে 20 আর এই যে 20, দেখুন মিলে গেছে। আমরা বলছিলাম শর্তে যদি পূর্বের অ্যান্সারের সাথে দশমিকের পরের টুকু পূর্বের অ্যান্সারের সাথে মিলে যায়, তাহলে আমাদের কাজ শেষ, ওই কাজে ওই জায়গাতে থেমে দেব। আবার যদি দশমিকের পর 0 0 আসে, তাহলে আমাদের কি কাজ শেষ। কিন্তু যদি দশমিক পর কোনো কিছু মিলতে হচ্ছে না, 0 0 আসছে না, তাহলে আমরা কি করবো, 4 5 ঘর লেখার পর ডট ডট দিয়ে দেবো অ্যান্সার। ঠিক আছে, যেহেতু এখানে মিলে গেছে তাহলে আর ডট ডট হবে না। হ্যাঁ, তাহলে গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে যদি মিল না থাকে, মানে হচ্ছে যদি না মিলে যায়, সেই ক্ষেত্রে অ্যান্সার কিভাবে হয়, তাহলে আপনারা 5 নম্বর পর্ব দেখে বুঝতে পারবেন। তো এখন আমি দেখাবো এটার উত্তর কিভাবে হবে। তো আমাদের যেটা ভগ্নাংশের ক্ষেত্রে হয়, সেটা উপর থেকে নিচের দিকে অ্যান্সার লিখতে হয়। ঠিক আছে, তাহলে অ্যান্সার কিভাবে হবে চলুন একটু দেখে দিই। দশমিকের পরে কতটুকু ছিল, 0.5
15 এটা একটা দশমিক সংখ্যা। এর অক্টালে কি হবে? উপর থেকে নিচে দিয়ে 11463 11463 এটা একটা কি অক্টাল। গত ভিডিওতে দেখেছেন আমি এখানে ডট 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 দিয়েছি, কিন্তু এখানে ডট 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 দিলাম না, একটাই কারণ, সেটা হচ্ছে কারণ এখানে আমার প্রয়োজন অনুযায়ী অ্যান্সার চলে এসেছে। এটা সঠিকভাবে উত্তর কিভাবে লিখবো? পুরোটার উত্তর এইভাবে লিখবো। ঠিক আছে, এইভাবে আপনারা উত্তর বের করবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি আমার এখানে বলতে বা বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদের কমেন্টে জানাবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।